নমস্কার, সার্চ অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে হস্তরেখার দ্বারা তৈরি একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব। এই যোগ হাতে থাকলে জাতক বা জাতিকা রাজনৈতিক নেতা, প্রশাসনিক অধিকারী হতে পারে, এছাড়াও সুখে জীবন কাটাতে পারে। হাতে তৈরি হওয়া বিভিন্ন শুভ যোগের মধ্যে এটি একটি অন্যতম যোগ। এই যোগের নাম হলো শুনফা যোগ। এই যোগ হাতে থাকলে ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারে। কিভাবে এই যোগ তৈরি হয় তার প্রভাব সম্পর্কে বিস্তারিত আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতে অবস্থিত রেখা এবং বিভিন্ন পর্বত বিশ্লেষণ করে কোনো এক ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্ব, কেরিয়ার, ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। আমাদের হাতে বিভিন্ন ধরনের রেখা রয়েছে যা শুভ অশুভ যোগ তৈরি করতে পারে। হাতে উপস্থিত এমনই একটি যোগ হলো শুনফা যোগ। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির হাতে এই যোগ থাকে তারা অত্যন্ত পরিশ্রমী হন। নিজের পরিশ্রমের জোরে জীবনে ধন সঞ্চয় করতে পারেন এবং জাতক জাতিকারা বাকি জীবন তারা সম্মানের সঙ্গে অঢেল সম্পত্তির মালিকানা হতে পারেন বা জীবন অতিবাহিত করতে পারেন। হাতের করতলে সূর্যের পর্বত অর্থাৎ রবির পর্বত আমরা কোনটা জানি? রবির পর্বত হলো এই যে এরিয়াটুকু রবির পর্বত। এছাড়া শনির পর্বত, এছাড়া বুধের পর্বত। এই পর্বতের কারণেই এই যোগ তৈরি হয়। হস্তরেখা শাস্ত্র মতে বুধের রেখা, সূর্যের রেখা এবং শনির রেখা এরা পরস্পর যদি সম্পর্ক তৈরি করে তবেই এই যোগ তৈরি হয়। বুধের রেখা কিভাবে থাকে? হাতের করতলে এই বুধের পর্বত থেকে নির্গত হয়ে হাতের করতলে কোনো একটি জায়গায় শেষ হয়। ঠিক একই রকমভাবে রবির পর্বত এরকমভাবে হাতে করতলে দেখা যায়। ঠিক একই রকমভাবে শনির পর্বত থেকে ভাগ্যরেখা নির্গত হয়। এরা যদি কোনো রকমভাবে তিনজন বা তিনটি রেখা সংযুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এই শুনফা যোগ তৈরি হতে পারে। এছাড়াও এই বুধের পর্বত থেকে কোনো রেখা যদি রবির পর্বত হয়ে শনির পর্বত অবধি পৌঁছায় সেক্ষেত্রেও শুনফা যোগ হয়। তাহলে আমরা এই ভিডিওতে যেটা জানলাম, এই রকমভাবে তিনটি পর্বতের সঙ্গে যুক্ত কোনো রেখা থাকলে সেক্ষেত্রে শুনফা যোগ তৈরি হয়। এছাড়া এবং এই বুধের পর্বত থেকে কিংবা রবির পর্বত থেকে কিংবা শনির পর্বত থেকে তিনটে রেখা নেমে এরা যদি একটা জায়গায় মিলিত হয় সেক্ষেত্রেও শুনফা যোগ তৈরি হয়। এই শুনফা যোগের জাতক জাতিকাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা প্রচণ্ড বুদ্ধিমান এবং সুন্দর হয়। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী ব্যক্তির হাতে বুধের পর্বত বা বুধের রেখা অন্যদের তুলনায় অন্য সকল রেখার তুলনায় অধিক বিকশিত বা স্পষ্ট হলে এবং শুনফা যোগ থাকলে তারা শিল্পের জ্ঞাতা হয়, অর্থাৎ শিল্পক্ষেত্রে তাদের জ্ঞান অসীম হয়। এরা সমাজে থাকতে ভালোবাসে, সমাজে ভালো করার জন্য বিভিন্ন কাজ করতে প্রস্তুত থাকে। শুধু তাই নয়, এই জাতক জাতিকারা সুন্দর ও বুদ্ধিমান হন। পাশাপাশি আর্থিক দিক থেকেও এরা মজবুত হন। ব্যাংকিং, মিডিয়া, শিল্পকর্ম ক্ষেত্রেও এদের যথেষ্ট সুনাম থাকে। এছাড়াও এই যোগ যাদের থাকে শুনফা যোগ, এই শুনফা যোগ যদি হাতে থাকে সেই সকল জাতক জাতিকারা তাদের রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করে। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতে শুনফা যোগ থাকলে এবং শনির পর্বত এবং শনির রেখা স্পষ্ট ও সোজা হলে, এই যেখানে আমরা ছবিতে দেখিয়েছি শনির পর্বত থেকে শনির রেখা বা ভাগ্যরেখা সোজা নেমে আসলো, এই রকম যদি সোজা থাকে এমন ব্যক্তি রাজনীতিতে সুনাম অর্জন করেন, অঢেল ধন সম্পত্তির মালিক হন। এরা শাস্ত্রমতে এরা জীবনে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারেন। নিজের যোগ্যতা ও ক্ষমতার জোরে জীবন যুদ্ধে এরা জয়ী হয়। কেরিয়ারের প্রতিও অত্যন্ত সৎ এই জাতক জাতিকারা হয়ে থাকে। এছাড়াও এই শুনফা যোগ থাকলে জাতক জাতিকারা প্রশাসনিক অধিকারী হতে পারেন।
হাতে শুনফা যোগ থাকলে এবং সূর্যের পর্বত পূর্ণরূপে বিকশিত হলে, তাহলে আমরা এই যে সূর্যের পর্বত এটা যদি পূর্ণরূপে বিকশিত হয় পরিষ্কার, বা এদের যে অ্যাপেক্স থাকে, অ্যাপেক্স বলতে এই রকম হাতে কোনো রেখা, এই রকম একাধিক রেখা হয়ে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়, এরকম একাধিক রেখা, একে অ্যাপেক্স বলে। এই অ্যাপেক্স যদি সুন্দর হয় সেক্ষেত্রে জাতক বা জাতিকা রবির পর্বতে সুন্দর হলে তাদের উচ্চপদস্থ সরকারি ক্ষেত্রে উচ্চ পদ লাভ করেন বা প্রশাসনিক ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন এই জাতক জাতিকারা। হস্তরেখা শাস্ত্র মতে সাধারণ পরিবারে জন্মানোর পরেও উচ্চ পদে এরা অধিষ্ঠিত হতে পারেন এই জাতক জাতিকারা। হস্তরেখায় জ্যোতিষ মতে সমাজের কল্যাণের জন্য এরা প্রচুর কাজ করে থাকেন। যাই হোক, এই হস্তরেখার উপরে একটি নির্দিষ্ট যোগ বা শুভ যোগ শুনফা যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।